আসসালামু আলাইকুম। নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠক হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাইডলাইনে, সেটিকে অনেকেই নজিরবিহীন বলে উল্লেখ করছেন। নিঃসন্দেহে এটি নজিরবিহীন ঘটনা। কেন নজিরবিহীন সে বিষয়ে বলছি, কিন্তু তার আগে প্রশ্ন, নজিরবিহীন এই বৈঠকটি আমাদের জন্য কতটা ইতিবাচক এবং এটির মধ্য দিয়ে আমাদের কি স্বার্থ আমরা উদ্ধার করতে পারছি, অথবা যুক্তরাষ্ট্র তার স্বার্থ হাসিলের জন্য এই নজিরবিহীন বৈঠকটিকে কতটা কাজে লাগাচ্ছেন। পাশাপাশি প্রশ্ন যে জো বাইডেন কি শুধুমাত্র আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই বৈঠক করছেন, নাকি অন্যান্য অনেক রাষ্ট্রপ্রধান সহ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করছেন। আগে একটু বলে নিই যে কেন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে জো বাইডেনের এই বৈঠকটি নজিরবিহীন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই কারণেই চিহ্নিত করা হচ্ছে যে গত 30 বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন কোনো প্রেসিডেন্টের জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে কোনো ধরনের কোনো বৈঠক হয়নি। মার্কিন প্রেসিডেন্ট যারা এসেছেন এর মধ্যে তারা আমাদের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে সময় দেননি, এবং 30 বছরে আর 20 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত অন্য কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে সাক্ষাতের ঘটনাটি একেবারেই বিরল। সেই হিসেবে এটিকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করা হচ্ছে। সাধারণ অধিবেশনের ভাষণের দিনটি মার্কিন প্রেসিডেন্ট যেভাবে সাজান, যেমন তিনি যেদিন বক্তৃতা দিবেন অধিবেশনে সেদিন সকালে তিনি নিউ ইয়র্ক পৌঁছান এবং সেই দিনই তিনি সাধারণ অধিবেশনে বক্তৃতা দেন। এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আগত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনা আয়োজন করেন এবং এই সংবর্ধনা ফাঁকে ফাঁকে যতটুকু কথা হয় বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সঙ্গে, তার মধ্যে বাংলাদেশেরও বিভিন্ন সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়ে থাকে। এই হচ্ছে সাধারণ অধিবেশনে বক্তৃতার দিনের মার্কিন প্রেসিডেন্টের কার্যক্রম। এখন বিষয় হচ্ছে যে তাৎপর্য কী, এই যে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট, তার তাৎপর্য যদি আমরা উল্লেখ করি যে গত 8 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 15 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এলো। সেই দলে যুক্তরাষ্ট্রের আর্থিক দপ্তরের শীর্ষ কর্মকর্তা ছিলেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, বহুল আলোচিত যে ব্যক্তিত্ব তিনি ছিলেন, এবং তারা এসে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে গেছেন এবং 2 সপ্তাহের মাথায় এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং যারা কূটনীতিক বা বিশেষজ্ঞ তারা মনে করছেন বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাদের কথা অবশ্যই ঠিক আছে, অবশ্যই বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশকে। এবং ডক্টর ইউনূস, আমরা দেখছি যে বিভিন্ন কথিত দাতা সংস্থা বা উন্নয়নের কথিত অংশীদার এডিবি থেকে শুরু করে আরও অনেকে ঋণ দিচ্ছে। এটা পজিটিভ, আমাদের জন্য ঋণের এই মুহূর্তে প্রয়োজন আছে। তাহলে এখন এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে, যেটি বলছিলাম যে তাৎপর্যের কথা, আমরা একদিকে মনে করতে পারি যে ইউনূস সরকারকে দৃঢ় সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, খুব স্বাভাবিক, অবশ্যই দৃঢ় সমর্থন দিচ্ছে। মোদি বাইডেনের যে ফোন আলাপ সপ্তাহ 2 আগে, সেখানে নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গে অভিযোগ করেছিলেন যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, এটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটা ভয়াবহ ইঙ্গিত, বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটছে। সেদিনও জো বাইডেন তেমন কোনো কিছু এ বিষয়ে বলেননি এবং পরবর্তীতে হোয়াইট হাউসের যে আনুষ্ঠানিক বিবৃতি, সেই বিবৃতিতেও এই বিষয়টি উল্লেখ করা হয়নি, যদিও পরবর্তীতে হোয়াইট হাউসের মুখপাত্র তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ, বাংলাদেশ প্রসঙ্গে 2 নেতার মধ্যে কথা হয়েছে। এইসবের দিক থেকে অনেকে আমরা ধরে নিতে পারি যে যুক্তরাষ্ট্র ভারতকে বাংলাদেশ ইস্যুতে বিশেষ বার্তা দিচ্ছে, বুড়ো আঙুল দেখাচ্ছে। তারা আর ভারতের দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে চায় না। এগুলো পুরনো আলোচনা। এবং
যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশকে সত্যি সত্যি গুরুত্ব দিয়ে থাকে তাহলে কার স্বার্থে গুরুত্ব দিচ্ছে সেই বিষয়টি আমাদের একটু মাথায় রাখার দরকার। নির্বাচনে আগে থেকেই বলে আসছে যুক্তরাষ্ট্র যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই অঞ্চলে দেখতে যাচ্ছিল, মানে বাংলাদেশে দেখতে চাচ্ছিল, সেটা তার নিজ স্বার্থে, নিঃসন্দেহে এটি তার নিজ স্বার্থে। তা তো আর নিজের খেয়ে বনের মোষ তাড়ায় না। এখন আমরা একটু মেলাই যে এই যে আমরা বলছি যে একটি নজিরবিহীন ঘটনা, তাহলে নজিরবিহীন ঘটনা যদি হয়ে থাকে দুই সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকে, তাহলে বাংলাদেশের তো বিশেষ কিছু পাওয়ার আছে। সেই জায়গা থেকে বলতে হয় মার্কিন প্রেসিডেন্ট কি শুধুমাত্র সব ধরনের প্রথা ভেঙে, প্রথা মানে গত 20-30 বছরের যে প্রথা বা যে সংস্কৃতি, রাষ্ট্রপ্রধানদের বা সরকার প্রধানদের সঙ্গে বৈঠকের বিষয়টি জাতিসংঘের সাইড লাইনে, তিনি কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেননি জাতিসংঘের এই সাধারণ অধিবেশনের সুযোগে? হয়তো সাইড লাইনে বৈঠক হয়নি, কিন্তু তার আগেই নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছে। শুধু নরেন্দ্র মোদী নয়, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট অ্যান্টনি আলবানিস, তাদের সঙ্গে বৈঠক হয়েছে। কী বিষয় বৈঠক হয়েছে? কোয়াডের বিষয়। এবার সেই বৈঠক থেকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন নিজ বাসভবনে, জো বাইডেনের নিজ বাসভবনে এই রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ জানিয়েছেন বিশেষ উদ্দেশ্যে, ভোজের উদ্দেশ্যে। কিন্তু এইগুলো তো কূটনৈতিক সুলভ আচরণ। তারা কি বিষয়ে বৈঠকে বসেছিলেন? কোয়াডের বিষয়ে, আঞ্চলিক যে জোট রয়েছে কোয়াড যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। এবং সেই বৈঠকে কেন্দ্র করে জো বাইডেন তার এক্স হ্যান্ডেলে কিন্তু একটি পোস্ট করেছেন। কি পোস্ট করেছেন? তিনি লিখছেন যে আজ আলবানিস, মোদি এবং কিশিদাকে নিজের ডেলাওয়ারের বাড়িতে সাদর অভ্যর্থনা জানাবো। এই 3 দেশের প্রধানমন্ত্রী শুধু ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও স্বাধীন রাখবেন তাই নয়, সেই সঙ্গে তারা আমার এবং আমেরিকার বন্ধু। আসন্ন বৈঠকের জন্য মুখিয়ে রয়েছি। বোঝা তো গেল কতটুকু কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কী উদ্দেশ্যে জো বাইডেনের এই বৈঠক। মূলত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটি নিয়ে গত কয়েক মাস ধরে অনেক বেশি আলোচনায়, এই অঞ্চলকে চীনের প্রভাবমুক্ত রাখতে, চীনকে প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র তো খেলে যাচ্ছে। সেক্ষেত্রে ভারতের তার প্রয়োজন। যদিও ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শীতল যুদ্ধ ভিতরে ভিতরে চলছে, ভারত চায় না এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্য, কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে হোক তার আধিপত্য বিস্তার করবে এই অঞ্চলে, এটা সোজা কথা, কোনো ভুল নেই। সেই অর্থে এদিকে বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক রাখছে, ভারতের সঙ্গেও সম্পর্ক রাখছে এবং আমাদের ইউনূস প্রশাসনকে বা ডক্টর ইউনূস সরকারকে সুযোগ সুবিধা দেওয়া বা গুরুত্ব দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করা। এবং শোনা যাচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই সংস্কারে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। যেমন সহযোগিতার অন্যতম একটি ইঙ্গিত আমরা দিয়ে রাখি, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম প্রথম উচ্চারিত হয়েছিল বা তার নাম ঘোষণা করা হয়েছিল। তার নাম বদলে ডক্টর আলী রিয়াজকে এই কমিশনের প্রধান হিসেবে রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে, ডক্টর আলী রিয়াজ অনেক বিদগ্ধ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, সরকার রাজনীতি বিষয়ে তার সম্যক ধারণা রয়েছে, কিন্তু সংবিধান বিষয়ে তার কতটুকু ধারণা রয়েছে সেই প্রশ্নটি কিন্তু এখন এই মুহূর্তে অনেক বেশি আলোচিত হচ্ছে এবং বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে। অতএব যুক্তরাষ্ট্র বা মার্কিন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করা নজিরবিহীন ঘটনা, সত্য কথা, কিন্তু সেই নজিরবিহীন ঘটনার মধ্যে দিয়ে তা আমাদের জন্য কতটা ইতিবাচক সেটি অনেক বড় প্রশ্ন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।